দিন মাস বছর সব কিছুই পরিবর্তন হয়ে গেল, আমাদের কিন্তু কাজের কোনো পরিবর্তন নেই। তো দেখো সকালবেলায় সব কাজ সেরে নিয়ে এখন চলে এসেছি রুমের মধ্যে ঘরটা একটু গোছাবার জন্য। তো প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, আর আজকে ভাবলাম তো লেপটা একটু রোদে দেবো। তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে এখন আমাদের পাশে, আর চারপাশে কিন্তু প্রচুর কুয়াশাও দিচ্ছে এই 3-4 দিন ধরে। তো কি বলবো, আর সেই জন্য দেখো পায়ে মোজাও পরে আছি, আর এখনও প্রায় 8:30টার মতন বাজে, তো এখনও কুয়াশাটা কিন্তু ঠিকমতো কাটেনি। চারপাশে দেখো একটা অন্ধকার অন্ধকার ভাব। তো বাইরের কিছু ঠান্ডার জন্য কিছু একদম কাজ করতে ইচ্ছে করছে না। আর তো ভাবলাম চলো তাহলে ঘরে একটু ঝুলগুলো ছেড়ে নিই। তো কারণ কিছু দিনের মধ্যে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান আছে। তো সেই জন্য ভাবলাম যে ঘরটা একটু ভালো করে গুছিয়েও নিই, আর তার সঙ্গে ঝুলগুলাও ঝেড়ে দিই। তো একবার সকালে ঝাঁট দেওয়ার পরেও ঝুল ঝাড়ার জন্য আমাকে আবারও একবার ঘরটা ঝাঁট দিতে হলো। তো কে আর করা যাবে। আর দেখো সব কাজবাজ সেরে নিয়ে এখন চলে এসেছি মাঠে কিছু সবজি নেওয়ার জন্য। রোজকারের সবজি কিন্তু মাই নিয়ে যায়, তো আজকে মা যেহেতু বাড়িতে নেই সেজন্য আমাকেই বাধ্য হয়ে আসতে হলো। আর দেখো এখনও কিন্তু চারপাশটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে, মাঠে না ওই জন্য আরও সুন্দর লাগছে। তো দেখো এই বেগুন গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল হয়েছে, কিন্তু একটাও বেগুন ধরেনি। মনে হচ্ছে না এটা শীতের সবজি, শীতের বেগুন আর কি। তো চলো ওই পাশে আরও অনেক আমাদের বেগুন গাছ লাগানো আছে। আর এখানে দেখো এগুলো হচ্ছে পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলো এই এখন লাগানো হয়েছে, আর এই পেঁয়াজগুলো কিন্তু তোলা হবে সে মাঘ মাসের শেষে। আর এখানে আমি এসে দেখলাম যে পুঁই গাছের প্রচুর পরিমাণে মেচড়ি হয়েছে। তো কি বলবো, এসে আমি যখন দেখলাম তো আমার খুব ইচ্ছে হলো, তো মেজড়িগুলো তুলে নিলাম। তো এগুলো এখনও কিন্তু কাঁচা আছে, এখনও পেকে যায়নি। আর পাকলে পরে এগুলো একটা লাল লাল ধরনের কেমন একটা রঙের মতন হয়ে যায়, তো তখন ওগুলো আর খাওয়া যায় না। সেজন্য আমি ভাবলাম যে দুটো নিয়ে নিই। আর কত সুন্দর ফ্রেশ দেখো, এগুলা দিয়ে কিন্তু আজকে বাড়িতে যে তরকারি বানাবো। আর এই পাশে দেখো বেগুন তুলতে এসে কপালটাই খারাপ, প্রতিটা বেগুনই কিন্তু এভাবে পাখিতে খেয়ে নিয়ে চলে গেছে। তো যাই হোক, তুলতে যখন এসছি, আর মাকে কিন্তু আসলে বলতে হবে যে বেগুন গাছটা নেট টেট দিয়ে কিছু একটা ঘিরতে হবে, নাহলে প্রতিটা বেগুনই কিন্তু এভাবে পাখিতে নষ্ট করে দেবে। তো চলো যা কটা সবজি পেলাম সেটাই নিয়ে যাই। আর এখানে এসে শিম পাড়তে এসে তো একদম অবাক, শিম গাছ আমাদের উঠে গেছে একদম মাচার উপরে। তো চলো প্রথমবার ফার্স্ট টাইম হচ্ছে ডাং দিয়ে আমাকে শিম পাড়তে হলো, তো কী আর করা যাবে। মাঠে যখন এসেছি তখন তো সবজি নিয়ে যেতেই হবে। আর এই পাশে ছিল আমাদের মূলো, আর দেখো এই পাশেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে পেঁয়াজ লাগানো আছে। আর এখান থেকে কটা মূলো নিয়ে নেবো। এই যে বললাম না, মাঠে টাটকা সবজি দেখলে মনটা খুশি খুশি হয়ে যায়। তো কটা নিচ্ছি, এখান থেকে মূলো নিচ্ছি। আর অনেক কিছু লাগানো আছে, ওই পাশে পুনকো ছিল, পালং ছিল, তো ওগুলো আমার আজকে প্রয়োজন নয়, সেই জন্য আমি কিন্তু নিলাম না। আর দেখো আজকে কিন্তু সকালে জলখাবারে বানাবো ডালি আর খিচুড়ি, সেই জন্য আমি কিন্তু সব কটা সবজি একদম কেটে রেডি করে নিয়েছি। তো খিচুড়ি ওখানে বসিয়ে দিয়েছি, এরপর কিছু কাঁচা ছিল সেই জন্য এগুলো নিয়ে চলে এসেছি এখন কল তোলে, আর হালকা করে রোদও দিয়ে দিয়েছি। আর বোন এখানে স্নান করতে ঢুকেছে, তো এগুলো কেচে নিই, তখন কি আমার সেই পাশে কিন্তু খিচুড়ি ফুটে গেছে। আর বোন হচ্ছে এটা কিন্তু কড়াতে বসিয়েছিলাম কিন্তু কড়াতে ধরেনি বলে কিন্তু বোন হচ্ছে এটা কিন্তু হাঁড়িতে ট্রান্সফার করে দিয়েছে। তো আমার অনেকটা কাজ কমিয়ে দিয়েছে। তো এটা কিন্তু এখন অনেকটা হতে সময় লাগবে। তো চলো আমার আর যা বাকি কাজ আছে সেগুলো সেরে নিই। আর এই পাশে কিন্তু দুধটা জাল দিয়ে দিলাম, কারণ দুধটা নিয়ে চলে এসেছে, কেউ যদি খায় তো দুধটাও খাবে, সেই জন্য জাল দিয়ে দিলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে। টাটা।